মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন ঘোষণা করেছেন। নবী ব্যাখ্যায় বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আরো স্পষ্ট করে আল্লাহর রাসূল বলেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে হযরত ওমরের ব্যাপারে রাসূল বলেন যে হযরত ওমর নবী হইতেন। হযরত ওমর যেহেতু নবী হন নাই, সুতরাং কাদিয়ানীরা নবী হওয়ার কাদিয়ানী নবী হওয়ার কোনো সম্ভাবনা নাই। কাদিয়ানী না, শুধু কিয়ামত পর্যন্ত এমন যেই নবুয়তের দাওয়া করবে সে মিথ্যাবাদী, সে কাযযাব, সে কাফের। ঠিক কিনা? কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে সে কাফের, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। শেষ নবী আমার নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। সঙ্গত কারণেই খাতমে নবুয়ত মানা, খাতমে নবুয়ত হিফাজত করা ঈমান। যারা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কাউকে নবী মানে তারাও বেঈমান। এই কারণেই কাদিয়ানীরা কাফের, বেঈমান। ঠিক কিনা? কাদিয়ানীরা কি? কাফের। কারণ কাদিয়ানীরা মিথ্যা নবীর অনুসারী, দাবিদার মিথ্যা নবী, মিথ্যা নবুয়তের দাবিদার কাফের, কাযযাবের অনুসারী। যারা কাদিয়ানীকে কাফের মনে না করবে তারাও কাফের হয়ে যাবে। এমনকি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি খুব বলতেন যে বন্ড নবীকে যারা কাফের না বলবে, মুখ দিয়ে যারা কাফের না বলবে, এরাও কাফের হয়ে যাবে। এজন্য কমাস কম নিজের ঈমান বাঁচাইতে বলুন, কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি? এমন কাদিয়ানী মির্জা নয় শুধু, যত এমন কাযযাব আসবে সব কাফের। কারণ আর কোন নবী নাই, আর কোন নবী আসবে না। এই দপ্তরে বিনা হিসাব জান্নাতে হওয়ার জন্য নাম লেখানোর কোনো লাইন নাই। আশ্চর্য বিষয় হলো, এই দু একটা শব্দের মাধ্যমেই এই ঈমান জাতিকে এখন শিখাইতে হবে। এই কাফের কাফের, কাদিয়ানী কাফের, এ সকল আওয়াজ দিয়েই নিজের প্রজন্মের ঈমানকে এখন রক্ষা করতে হবে। কারণ প্রজন্মকে কাদিয়ানী কাফের এটা শিখানোর মতো শিক্ষা দীক্ষা আমাদের সিলেবাসের ভেতরে নাই। আফসোসের বিষয়, আমাদের সিলেবাসে মুসলমানদেরকে গোমাতাকে পরিচয় করায়া দিলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক পরিচিতি তুলে ধরার তালিম আমাদের শিক্ষা সিলেবাসে নাই। ভিন্ন ধর্মের শিক্ষা আমাদের মুসলিম ধর্মের অনুসারীদেরকে দেওয়ার আয়োজন আছে, কিন্তু মুসলমানের মৌলিক আকীদা বিশ্বাসগুলো হেফাজতের তালিমও নাই। কাদিয়ানীরা কাফের হিসেবে থাকবে, মুসলিম পরিচয় থাকবে না, এটা সারা দুনিয়ার মুসলমানের দাবি। শুধু মুসলমান বাংলাদেশের দাবি না, সারা দুনিয়ার মুসলমানদের দাবি এটা। কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকবে না, আমাদের পরিভাষা ব্যবহার করবে না। কারণ আমাদের পরিভাষা যদি তারা ব্যবহার করে, বহু রকমারই সমস্যা আছে তার ভেতরে। তারা যদি মুসলিম জামাত নাম ব্যবহার করে, তারা কাদিয়ানী জামাত। তারা কি জামাত? জোরে বলেন, কি জামাত? যদি মুসলিম জামাত ব্যবহার করে নাম, তাতে সমস্যা তো রকমারই সমস্যা। এক নাম্বার সমস্যা হলো যে তারা মুসলিম পরিচয়ে থাকলে মুসলমানদের ভেতরে বিভিন্ন ধরনের ফাসাদ পয়দা হওয়ার সমূহ সম্ভাবনার দরওয়াজা খোলা থাকে। এর ভেতরে একটা সমস্যা হলো, মুসলিম পরিচয়ে থাকলে তাদের জাতীয় পরিচয়পত্রেও লেখা থাকবে তারা মুসলিম, তাদের পাসপোর্টে লেখা থাকবে তারা মুসলিম।
যদি পাসপোর্টে মুসলিম লেখা থাকে তাহলে তারা মক্কা মদিনার ভিসাও পাওয়া যাবে। যেমন আমাদের দেশের কোনো হিন্দু মক্কা শরীফের ভিসা পায় না। যার পাসপোর্টে লেখা আছে আমি বৌদ্ধ ধর্মের অনুসারী, সে উমরা হজের ভিসা পাবে না, হজের ভিসা পাবে না, হিন্দু হজের ভিসা পাবে না। কিন্তু কাদিয়ানি, বাংলাদেশে কাদিয়ানিরা হজের ভিসা পায়, তারা উমরার ভিসা পেয়ে যায়। একদিকে ওরা মির্জা গোলাম আহমদকে নবী মেনে আল্লাহর রসুলের কলিজা খাইটা ফেলায়, আর আরেকদিকে ওরা মুসলিম পরিভাষা ব্যবহার করে ভিসা নিয়ে মদিনায় যায় নবীর রওজার সামনে দাঁড়ায় রসুলকে আঘাত করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ময়দানে মাহশরে জিজ্ঞেস করে যে 90% মুসলমান বাংলাদেশে থাকতে কাদিয়ানিরে ভিসা দিয়া আমার রওজার পাশে পাঠাইছিলি কেন, কি উত্তর দিব আমরা? হুদুদে হারামাইন শরীফাইন, মক্কা মদিনার হুদুদের গেটের ভিতরে লেখা আছে যে এটা মক্কা নগরী, এখানে আছে বাইতুল্লাহ, এটা কাবা বাইতুল্লাহর এরিয়া। এই এরিয়ার ভেতরে কোনো কাফেরের ঢোকা হারাম, নিষেধ, কোনো কাফের ভেতরে ঢুকবা না। এ কারণে দুনিয়ার কোনো কাফের মক্কায় ঢুকতে পারে না, মদিনায় ঢুকতে পারে না। চেকপোস্টে চেক হয়, তাদেরকে ভিন্ন রাস্তায় বের করে দেওয়া হয়। কারণ যেথায় কাবা আছে এর পাক এরিয়ার ভেতরে কাফের ঢুকার অনুমতি নাই। যেখানে সরওয়ারে দু আলম নবী আছে এই পাক এরিয়ার ভেতরে কোনো কাফের ঢোকার অনুমতি নাই। কাদিয়ানিরা মুসলিম পরিচয় থাকলে তারা ভিসা নিয়া কাবা বাইতুল্লাহর ভেতরে তাদের নাপাক হাত লাগাইবার সুযোগ পেয়ে যাবে। এমনকি হাজারুল আসওয়াদকে তারা নাপাক করবে, যে হাজরে আসওয়াদে চুম্বন করবে। বাইতুল্লাহর মুবারক মুবারক জায়গাগুলোতে কাফের হয়ে তারা হাজির হয়ে বাইতুল্লাহ হাজিরা দিয়ে আল্লাহ পাকের কাবা ঘরের আজমত শানকে তারা নষ্ট করবে। মদিনা শরীফে হাজির হয়ে যাবে, যেটা মুসলিম মিল্লাতের জন্য ভয়ঙ্কর। এ কারণে সারা দুনিয়ার মুসলমানদের দাবি কাদিয়ানিরা কাফের। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কাফের ঘোষণা হয়ে গেছে। আমাদের ওলামারাও বলে আসতেছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক, কারণ নবীর দপ্তরে নিজের ইচ্ছায় নাম লেখানোর কোনো সুযোগ নাই। নবী আল্লাহর নির্বাচিত জামাত। আরো সমস্যা আছে, যদি বিয়ে শাদী হয়ে যায় না জানার কারণে মুসলিম আর কাদিয়ানির ভেতরে, তো জারজ পয়দা হয়ে যাবে, জারজ পয়দা হয়ে যাবে। ধর্মীয় শিক্ষার কমির কারণে মুসলিম পরিভাষাগুলো তারা ব্যবহার করলে, মসজিদ, মুসলিম, মাদ্রাসা, মুমিন এ পরিভাষাগুলো ব্যবহার করলে প্রজন্ম ধোঁকার শিকার হয়ে কাদিয়ানি হয়ে যাবে। জন্ম নিবে মুসলমানের ঘরে, মৃত্যুবরণ করবে কাদিয়ানি হয়ে। সুতরাং সকলের দাবি কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে এ জমিনে থাকতে পারবে না। কাদিয়ানিরা কাফের হিসেবেই থাকবে। যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করা হবে, মুসলমান তার জবানে জবানে এত বেশি উচ্চারণ করবে যেন প্রজন্মের ঈমান বেঁচে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলুন কাদিয়ানিরা কি? জোরে বলেন। কাদিয়ান, আমার সাথে বলেন, কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? কাফের। কারণ কি? কারণ নবী হওয়ার সুযোগ, হ্যাঁ নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি, স্বেচ্ছায় নবী হওয়ার সুযোগ নাই। তবে বিনা হিসাব জান্নাতি হইতে আরো কিছু দরওয়াজা খোলা আছে, যে দরজাগুলো বরাবর দাঁড়ালে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়া যায়।
নবী হওয়া না গেলেও সিদ্দিক হওয়া যাবে। কিয়ামত পর্যন্ত সিদ্দিকদের খাতা খোলা আছে। সাধনা করলে নিজের নাম সিদ্দিকের দপ্তরে ওঠানো যাবে। কিয়ামত পর্যন্ত শহীদদের দরওয়াজা খোলা। শহীদের খাতায় কেউ নিজের নাম যদি লেখাইতে চায় তাহলে লেখাইতে পারবে। কিয়ামত পর্যন্ত ওলির খাতা, সালেহীনের খাতা খোলা আছে। কেউ যদি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এর মিসদাক হতে চায়, হতে পারবে, ওলি হয়ে জান্নাতে যেতে পারবে। সাধনা করে করে কেউ যদি আরো এই সকল দরওয়াজাগুলো বরাবর দাঁড়ায় যায়, তাহলে যদি সাধনা করে তাহলে সিদ্দিক হতে পারবে, শহীদ হইতে পারবে, ওলি হইতে পারবে, সালেহীন হইতে পারবে। এরাও মুনাম আলাইহি বিনা হিসাব আল্লাহর জান্নাতে, নবীদের পিছে পিছে যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা হলো সিদ্দিকদের কাফেলা। সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সিদ্দিক মুমিন, এটা হওয়ার ইরাদা রাখা, দোয়া করা, আল্লাহ আপনি আমাকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন, সিদ্দিক মুমিন হিসাবে আমাকে কবুল করেন। সিদ্দিক হওয়ার জন্য যেই সকল কোয়ালিফিকেশন গুলা লাগে, তার মৌলিক কিছু গুণ এর কথা আপনাদের কানে দিয়ে দেই। সেটা হলো, সিদ্দিক যদি কেউ হতে চায় তাহলে তার জবান এবং কাজ, কথা এবং কাজকে এক বানাইতে হবে। বলবে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, গোলামি করবে গায়রুল্লাহ, ইমানই নষ্ট হয়ে যাবে। সিদ্দিক হওয়া তো দূরের কথা। সিদ্দিক হইতে হলে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, মুখের কথা এবং কর্ম এক হয়ে যেতে হবে। মুখে যা বলবে আমলে তা করবে। বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এক রবেরই গোলামি করবে, এক মালিকের গোলামি করে করে মৌতের দরওয়াজা পর্যন্ত চলে যাবে। বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত দূত, পয়গম্বর, নবী। এটা মুখে যেহেতু বলতেছে, যে বলবে সে তার মওত পর্যন্ত নবীর ইত্তিবা দিয়ে নিজের জিন্দেগিকে গড়বে, মুখের কথা নিজের কর্মকে এক বানায় ফেলবে। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, সে সিদ্দিক হয়ে যাবে যার ভেতর এবং বাহিরের রং একরকম হয়ে যাবে। বাইরে যেরকম ঈমান ভিতরেও থাকবে, ঈমান নিফাকাত নয়। ভেতরে যদি রয় ঈমান, তাহলে বাইরে কাফের মুশরিকের সুরত নয়, উভয় জায়গা এক বানাবে। লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, জাহির এবং বাতিন এক বানাইলে হুয়া সিদ্দিক, সে সিদ্দিক হতে পারবে। সিদ্দিক হওয়ার জন্য নিজের হৃদয়ের ভেতরে, দিলের হালত এই রকম বানাইতে হবে, তার মাকসাদ শুধুই মাত্র আল্লাহ। তার একমাত্র মাকসাদ হলো রেজায়ে মাওলা। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, সিদ্দিক হলো সে যে আল্লাহকে পাওয়ার জন্যে দুনিয়া ছাড়তে রাজি তো হয়, আল্লাহর জান্নাতটাও ছেড়ে দিতে রাজি হয়ে যায়। এ কারণেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যে সিদ্দিক হইতে চান, এ সাধনায় তিনি দোয়া করতেন। যখন ফজরের পরে মাগরিবের পরে বলতেন, ইয়া আল্লাহ আমি জান্নাত চাই, আয় আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা যখন বলতেন তো স্পষ্ট করে বলতেন,
ওগো আল্লাহ, দোজক থেকে রেহাই চাই এজন্যে না যে দোজকের ভেতরে আগুন আছে, আযাব আছে। আসলে দোজক থেকে রেহাই চাই এজন্যে, দোজকের ভিতরে তো তুমি নাই। আর জান্নাত চাই এজন্য, জান্নাতের ভেতরে তুমি আছো। জান্নাতে গেলে তোমাকে পাওয়া যাবে। হুর, গিলমান, নেয়ামত, নহর, প্রাসাদ, ওইগুলা ভোগ করার লাইগা তোমার কাছে জান্নাত চাই না মাওলা। আমি জান্নাত এজন্যে চাই, জান্নাতে গেলে মাসুক তোমাকে পাওয়া যাবে, তোমাকে পাবে, এই জন্য জান্নাত চাই। হুয়া সিদ্দীকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। এই কারণে আগের যুগের বুজুর্গরা নিজের সালিকিন হযরতদেরকে, ছাত্রদেরকে, উস্তাদরা, পীরেরা সালিকদেরকে পরীক্ষা করতেন যে নামাজ কি জন্য পড়তেছে, রোজা কি জন্য রাখে, এটা কি জান্নাত পাওয়ার জন্য রাখে নাকি আল্লাহ পাওয়ার জন্য করে, এটাও চেক করতেন। যেমন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নামে যে বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এত বড় ওলিয়ে কামেল ছিলেন খাজা উসমান হারুনি। তার কারামত, বড় বড় কারামতের ভেতরে একটি কারামত হইল তসবিহ হাতে আগুনের ভিতরে ঢুইকা পড়ছেন, আবার তসবিহ হাতে জিকির করতে করতে বাইরে আসছেন, আগুন ওনারে জ্বালাইতে পারে নাই, আগুন জ্বালায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক যোগ্য সন্তান খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে একদল মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, মাজুসি। আগুন পূজারীদেরকে বললেন, এই মাখলুকের পূজা করো কেন, খালেকের পূজা করো, গোলামি করো, আল্লাহর আগুনের গোলামি করো না। আগুন মাখলুক, আগুনের একজন খালেক আছে, আগুনের একজন স্রষ্টা আছে, আগুনের একজন বানানেওয়ালা আছে। তিনি কে? জোরে করে বলেন, তিনি কে? আগুন রে বানাইছে আল্লাহ। আপনারা আমারে কে বানাইছে? নাকি বানর থাইছে? বলেন, আমাদেরকে বানাইছেন কে? মানুষ বানাইছেন কে? খালাকাল ইনসান। আগুন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? আওয়াজ করে বলেন, আসমান বানাইছেন কে? জোরে বলেন, কে? জমিন বানাইছেন কে? কাফেররাও স্বীকার করে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি জিজ্ঞাসা করা হয় তারা বলে আল্লাহ, কারণ এগুলোর বানানেওয়ালা একমাত্র একজন, তিনি কে? তো উসমান হারুনি বলে আগুন বানাইছে আল্লাহ, আল্লাহর গোলামি করো, আগুনের গোলামি কেন করো? তো মজুসিরা বলে, তুমি কার গোলাম? কয়, আমি আল্লাহর গোলাম। তুমি যেহেতু আল্লাহর গোলাম আর আমরা যেহেতু আগুনের গোলাম, তাহলে আগুন দেহে তোমার লগে খাতির করেনি, পারো যদি তাহলে আগুনের ভিতরে হাত দাও দেখি। এদিকে তো মাখলুক, মাখলুকের সাথে তো মাখলুকের পারার কথা। তুমি যেহেতু মাখলুক, সেও মাখলুক, তাহলে মাখলুকে মাখলুকে একটু লেগে যাও, আগুনের ভিতরে একটু হাত ঢুকাও। উসমান হারুনি বলে, হাত না ঢুকায় যদি পুরা ভিতরে ঢুকি তাহলে কিরকম হয়? তাহলে তো নূর নালা নূর, তাহলে তো আরো ভালো হয়। তাহলে এক কাম করো, তাহলে আমাকে একটু অজুর পানি দাও, খালেকের লোকে একটু কথাবার্তা কয়ে জিজ্ঞাসাবাদ করে ভিতরে ঢুকি। অজুর পানি হাজির করে দিলে খাজা উসমান হারুনি ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়া মালিকের লগে কথা কমপ্লিট করে উসমান হারুনি বলে, ওগো আল্লাহ, খলিলুল্লাহর জন্য যদি তোমার আচরণ এমন হয় যে আগুন জ্বালায় না, তাই খলিলুল্লাহর ছেলের লেগে এই আচরণ হইতে সমস্যাটা কি? ইব্রাহিমের জন্য যদি তোমার ব্যবহার হয় আগুন বাগান, তাহলে ইব্রাহিমের ছেলের লেগা আগুন রে বাগান বানাইতে সমস্যা কই? আল্লাহ, তুমি ইব্রাহিমের লগে যে আচরণ করলা তার পোলার লগে ওই রকম একটা আচরণ তুমি করো। এই কথা বলে
খাজা ওসমান হারুনি তসবিহ হাতে জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে যায়, আর তসবিহ হাতে জিকির করতে করতে আবার আগুন থেকে বেরিয়ে আসে। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন জ্বালায় নাই, ওসমান হারুনকেও আগুন স্পর্শ করে নাই। ডক্টর ইকবাল বলে, তুমি যদি হও তাহলে তোমারও জ্বালাইব না, তুমি হও না ইব্রাহিমের মতো মুমিন। আজ ভি হো জু ইব্রাহিম কা ঈমা पैदा, आज भी हो जू इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फिरिश्ते तेरी नुसरत को निकालाएंगे गैरत से, कतार अंदर कतार अब भी निकालाएंगे गैरत से, कतार अंदर कतार अब भी। তুমি নিজেরে বদলাও তো দেখবা তোমার জন্য ফিরিস্তা আসে, তুমি নিজেরে পাল্টাও তো দেখবে তোমার জন্য আগুন ফুল বাগান। তুমি নিজেকে পাল্টাও তো তুমি একা হবে, তোমার সাথে ফিরিস্তা শামিল হাল হবে। পরিবর্তনের বিষয়, নিজের ইমানদারিকে ইস্টাবলিশ করার বিষয়, ইমানদারিকে মজবুত করার বিষয়। কারণ ওই সময় যে খোদা ছিল এখন খোদা পাল্টায় নাই, খোদা হেই আছে, তার পাওয়ারও কমে নাই, আগে যা পাওয়ার ছিল সেটাই আছে। আমরা বদলাইছি, আমরা বদলাইছি, আমরা বদলাইতে বদলাইতে এমন জায়গায় চলে গেছি যে আমাদের ইমানদারি পর্যন্ত বাকি নাই। আমাদের ইমানদারি চেক করতে হইলে এখন কাপড় খোলায় দেখা লাগে। রাস্তাঘাটে মানুষ মরে গেলে বোঝা যায় না, ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন ন্যূনতম সুন্নতের আমল করার ফাসাদের জমানায়, যে তা করে দেখলে বোঝা যায় এটা মুসলমান। এইটার কারণেও আল্লাহ তাআলা ময়দানে মাহশারে নবীর সাথে জান্নাত দিবে। কারণ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনার জমানায় সুন্নতের আমলের মাধ্যমে নিজের মুসলমানিত্বকে প্রকাশ করার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা শহীদদের চাইতে বড় আজর দান করবে। 100 শহীদের সওয়াব দান করবে, অথবা গলা কাটা শহীদ ফালাহু আজরু শহীদ, শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে সুন্নতের আমলের বদলায়। কারণ হইল জমানাটা যে এমন, মুসলিম ঘরে জন্মায় রাস্তায় মরে গেলে বোঝা যায় না এটা মুসলমান কি না। চেক করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমানই আছে কিনা। এই তো আমাদের মুসলমানি। না রূহে মজহব না কওলে আরিফ, না শায়রা না जुबान बाकी, जमी हमारी बदल गई है अगर चहे आसमां बाकी, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ूए इनकलाबे आसमां कर लूं। কিন্তু খাজা ওসমান হারুনি তিনি ছিলেন সিদ্দিক মুমিন, এমন মুমিন ছিলেন যে ওনার দোয়া কবুল হয়েছে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, এই দরজার যে সকল বুজুর্গ আছে তাদের ভেতরে একজন ছিলেন ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। আগুনের ভিতরে ঢুকে পড়ছেন, কিন্তু নিজের মুরিদান ছাত্রদের ঈমান পরীক্ষা করতেছেন একদিন। এটা একটা ইমতিহান, এটা একটা পরীক্ষা। এশার নামাজ পড়া ঘোষণা দিলেন, যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লগে জান্নাতে যাবে। বাস সাবধান, আমার কথা কারোর কাছে ফাঁস করবি দোজখে যাবি। এমন একজন মানুষ কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায়, জিকির করতে করতে বাইরে হয়ে যায়। এই আমার পিছনে যারা ফজর পড়বি আমার লগে জান্নাতে যাবি, সাবধান আমার কথা ফাঁস করবি দোজখে যাবি। তো সবাই যার যার মতো বাড়িতে যায় চুপচাপ।
কেউ আর কোনো কথা বলে না, কেউ কাউরে আজকে ডাকও দেয় না মসজিদের দিকে, চলো যাই মসজিদে যাই নামাজে যাই। সব নিজের জান্নাতে যাওয়ার জন্য ফজর পড়ব। উসমান হারুনি রহমতুল্লাহ ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। দেখে মসজিদ পড়ছে তো পড়ছে, রোডঘাট বন্ধ হয়ে গেছে, এমনি মুসল্লি নাই, আজকে মুসল্লি অভাব নাই। উসমান হারুনি বলে, নামাজের পরে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে বসছে, আই ঈশার নামাজ কে আমার পিছে পড়ছিলি? হাত তুলে অনেকে আমরা পড়ছি উস্তাদজি। মাশাআল্লাহ, তোরা এসাও পড়ছস, ফজরও পড়তে আইছস, এই নতুন মুসল্লি করতে আইলো। কে আমার গোপন কথা ফাঁস করছিলি তাই কহ। সবাই বলে, না উস্তাদজি, পোলার লগে কথা কই নাই, নিজের ভাইয়ের লগে কথা কই নাই, চুপসা গ্রুপের যোগ দিয়েছিলাম, আজকে চুপচাপ ছিলাম, কারোর লগে কথা বলছি না, গোপন কথা কেমনে ফাঁস করলাম? এত মুসল্লি আইলো কেন, কেমনে আসলো? একজন কথা বলে না। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। উসমান হারুনি বলে, মুঈনুদ্দিন, তুমি কি তাইলে এই কাম করছো নাকি? সবাই রে তুমি ডাকছো? জি আমি ডাকছি। ডাকলা কেন? শোনো নাই আমার গোপন কথা ফাঁস করলে দোজকে যাইবা? কয় শুনছি, আবার শুনছি আপনার পিছে ফজর পড়লে জান্নাত পাইব, আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দোজকে যাইব। চিন্তা করে দেখলাম তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভিতরে বেশি কামিয়াবি? দেখলাম তথ্য গোপন করলে এক মুঈনুদ্দিন জান্নাতে যায়, আর তথ্য ফাঁস করলে একটা মুঈনুদ্দিন দোজকে যায়। হাজার হাজার মুঈনুদ্দিন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছায় যায়। আল্লাহ তাআলা একজন বান্দা পাইয়া খুশি বেশি হওয়ার কথা না তো? বেশি বান্দা পাইলে আল্লাহ বেশি খুশি হবে। ভাবলাম আমি মুঈনুদ্দিন তো আমার নামাজ জান্নাত পাওয়ার লেগে পড়ি না, আমি তো আমার গোলামি করি আমার আল্লাহরে খুশি করার জন্য। ভাবলাম আজকে আল্লাহরে খুশি করার সবচেয়ে বড় চান্স। হাজার হাজার পথ ভুলাগুলোকে ধইরা যদি আজকে হাজার পিছনে হাজির করা যায়, তাইলে আল্লাহর হারায় যাওয়া বান্দাগুলা আল্লাহর সামনে পৌঁছায় দিয়ে আল্লাহরে খুশি করন যায়। আর আমার মাওলা, আমার মাশুক, আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, তিনি খুশি হইয়া যদি আমি মুঈনুদ্দিনকে দোজকেও ফালাই, তাহলে আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, আল্লাহ খুশি করার লেগে ইবাদত করি, লিল্লাহ করি। আমি আমার মাওলারে খুশি করার জন্য দোজকের আগুনে জ্বলতেও আমি রাজি আছি। এটার নাম হলো সিদ্দিক। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি। সিদ্দিকরা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে রাজি রাজি, জান্নাতও ছাড়তে রাজি। উসমান হারুনি বলে, মৃত্যুর আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিমু খুঁজবার লাগছিলাম। জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমারে দেয়, কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে। আয় মুঈনুদ্দিন, তোরে পাইছি, তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত করো। তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল, হাজারো লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মুঈনুদ্দিনকে দিয়া গেলাম। এই খাজা মুঈনুদ্দিনের চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে।
ওটা হলো মুসলমানি, সিদ্দিকী মুসলমানি, যেই মুসলমানিত্বের কারণে দুনিয়াও সফলতা, আখিরাতেও সফলতা। কেউ যদি এরকম হতে পারে তাহলে সে জান্নাতে যাবে। এ তো আজীব এক সাধনার জিন্দেগি, কিন্তু অল্প সাধনায় বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটি রাস্তা হলো শহীদি দরওয়াজা বরাবর দাঁড়ায় যাওয়া। সময়ের চাহিদায়, ইসলামের ক্রান্তিকালে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কেউ যদি গায়ের রক্ত ঝরায় আর যদি শহীদ হয়ে যায়, তাহলে শহীদরাও সিদ্দিকদের মতন বিনা হিসাব জান্নাতি। শহীদের ভেতরে এমন শহীদও আছে যারা নামাজ পড়ার সুযোগ পায় নাই, যারা হজ করার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, আল্লাহর জন্য জান দেওয়ার সুযোগ পায় জান দিছে খালিস আল্লাহর জন্য। বাস আল্লাহ তাআলা তাকেও বিনা হিসাব জান্নাত দিয়ে দিছে। আরশে আজিম থেকে আল্লাহ দৃশ্য দেখে হাসতেছে যে হেরে ফেরেশতারা টাইনা জান্নাতে নিতেছে। আল্লাহর নবীও হাসবার লাগছে, জিবরাইলও হাসতেছে, আল্লাহর রাসূলও হাসতেছে। ঈমানের কবুলিয়ত যদি কারোর হয়ে যায় তো তখন কখনো কখনো ঈমানের বদলায় শাহাদাতের মওত নসিব হয়ে যায়। এই শহীদি মওত যাদের নসিব হয়ে যায় তারা জান্নাতি বিনা হিসাব। এ কারণে আল্লাহর রাসূল নিজেও শাহাদাতের দোয়া করতেন, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ বারবার দিও, এটা দোয়া করতেন। আমাদের জন্য এটা একটা দোয়া যে দোয়া করবো, আয় আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দিবেন। আমাদের বুজুর্গরা বলে শহীদি মরণ চাইবা তো চাইবা, এইটাও বলবা আয় আল্লাহ আপনি আমার রক্তে শহীদ দিয়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের বাপ বানায়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের মা বানায়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের ভাই বানায়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের শ্বশুর বানায়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদ পরিবারের সদস্য বানান। শহীদ যদি নাও বানান আমার পরিবারে কমস কম একজন শহীদ দেন, এই দোয়া করবা। কারণ শহীদরা যে বিনা হিসাব জান্নাতে যাবে একা যাবে না, এক একজন বিনা হিসাব জান্নাতি বান্দার সাথে কমপক্ষে 70,000 বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। একটা এমপির লগে যদি শত শত মানুষ ইমিগ্রেশন বিনা চেকে পার হয়, একজন মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বিনা চেকে শত শত মানুষ ভিআইপি লাউঞ্জ দিয়ে বাইর হয়ে যায়, তাহলে একজন শহীদের বুঝি পাওয়ার নাই। একজন শহীদও বিনা হিসাব 70,000 আপন জনকে বিনা হিসাব চেক আউট পজিশনে বের করে লয়ে যাবে, যে তাদের কোনো চেক নাই। ভিআইপি লাউঞ্জ দিয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে। এ কারণে কোনো সাহাবীর যদি সন্তান শহীদ হইতো সাহাবী কাঁদতো না, কারণ সাহাবী বলতো আমি জানি আমার সন্তানটা আমাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে পৌঁছাবে। এই বাপেরা 4 প্রকার সন্তানের বাপ হইলে পরে কপাল ভালো। 4 প্রকার পিতা মাতাকে সন্তানরা টেনে টেনে বিনা হিসাব জান্নাতে নিবে। কয় প্রকার? 4 প্রকার। তার ভেতরে একটা প্রকার হলো কেউ যদি শহীদের বাপ মা হয়, এরা শহীদ ছেলের সাথে বিনা হিসাব জান্নাতে যাইব। আল্লাহু আকবার বলেন, বিনা হিসাব জান্নাতে যাইব। আর এক প্রকারের সন্তান হলো আলেম সন্তান, হাফেজ কোরআন হইছে, পাগড়ি দেওয়া হইছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে, এ অনুযায়ী আমল করে জীবন কাটাইছে, হয়তো রিক্সা চালাইছে, তারপরেও নেক কাজ করে কবর পর্যন্ত চলে গেছে। হিফজুল কোরআনের পুরস্কার হিসেবে হাফেজ তো পুরস্কার পাবেই, তার পরিবারের লোকেরাও এই আলেম সন্তানের শাফাআত পাবে এবং মা বাবারাও সম্মান পাবে। ময়দানে মাহশারে তাদেরকে নূরের তাজ পরানো হবে। আল্লাহু আকবার বলেন। হাফেজের বাপ হওয়া, হাফেজের মা হওয়া, আলেমের বাপ হওয়া, আলেমের মা হওয়া, তো আলেমের মা বাপ বিনা হিসাব জান্নাতি হয়ে যাবে। কারণ তারা তাদের
এ পরিবার থেকে এমন নিশ্চিত 10 জনকে দোজখের আগুন যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে বের করে জান্নাতে ঢুকিয়ে দেবে। শহীদরা যেমন পিতামাতাকে শাফাআত করবে বিনা হিসাব জান্নাতের কারণ হবে, আলেম সন্তানও তেমন পিতামাতার জান্নাতের কারণ হবে। আল্লাহর রাসূল আরো 2 প্রকার সন্তান বলেছেন, যে সন্তানগুলা পিতামাতার জান্নাতের কারণ হবে তার ভেতরে একটা প্রকার হলো, কোন পিতামাতার সন্তান যদি বালেগ হওয়ার আগে নাবালেগ অবস্থায় মারা যায়, কারোর একটা ছেলে একটা মেয়ে মরে গেল গা নাবালেগ অবস্থায়, যে এখনো তার আমলনামা খোলা হয় নাই, তো ও জান্নাতের পাখি, জান্নাতে চলে গেছে। ও একা জান্নাতে যাবে না, গর্ভে ধারিণী মাকেও জান্নাতে নিবে, যার ঔরসে জন্মাইছে পিতাকেও জান্নাতে নিবে, মাসুম বাচ্চা। এ কারণে শিশু সন্তান মারা গেলে বিলাপ করে কাঁদতে নাই। কেন? এটা মরে নাই, এটা তো জান্নাতের ইঞ্জিন হইছে, জান্নাতের ইঞ্জিন হয়ে গেছে। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, এই যে আমাদের এই মাশায়েখিন হযরতদের শায়েখ যিনি, উনি তো প্রকাশ্যে দোয়া করতো, হে আল্লাহ একটা ছেলে যদি নাবালেগ মরতো, একটা সন্তান যদি নাবালেগ মরতো, তাইলে ওইটার শাফাআত পাইতাম, প্রকাশ্যে বলতেন। কারণ এই সন্তানগুলা বিনা হিসাব জান্নাতে যাওয়ার কারণ হবে। সন্তান নাবালেগ মরবো কি, সন্তান নেওয়ার নিয়ত করছে মোটে একটা অথবা 2টা, কয় বেশি লাগবে না, 2টি সন্তানই যথেষ্ট। এই 2টার একটা হয়েছে চোর, একটা হয়েছে ডাকাত। নাবালেগ মারা যাইব কি, সন্তানই তো কম। এখন সন্তান গ্রহণ না করার প্রবণতা বেড়ে গেছে, কুকুর কোলে নিয়ে ঘোরার জমানা এসেছে। সন্তান প্রতিপালন করার ভাগ্যবান যে মাতা পিতার মর্যাদা, এর থেকে জাতিকে সরাইবার চক্রান্ত করে জাতিকে বিড়াল পালা শিখাচ্ছে, কুকুর পালার শিক্ষা দিচ্ছে, বানর পালার শিক্ষা দিচ্ছে। যেই জাতি সন্তান পালতো ওরা কুকুর পালে, ওরা বিড়াল পালে, ওরা কুকুররে গোসল করায়, বিড়ালকে গোসল করায়। অথচ যদি কারণ একটা মাসুম সন্তান মরে যায়, যেই সন্তানের আমলনামা এখনো খোলা হয় নাই, সন্তান মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইলরে ডাইকা কয়, এই আমার বান্দার কলিজাটা ছিঁড়া লই আইছস, এই আজরাইল আমার বান্দার সন্তান আনছস নাকি ওর কলিজা আনছ? ফেরেশতায় কয়, আল্লাহ আপনার বান্দার কলিজা ছিঁড়া লই আইছি, সন্তান লই আইছি। ওর সন্তানের মায়া কানবার লাগছে, ওর মা কানবার লাগছে, বুক ফাইটা যাইতেছে, বুকের ধন দিয়ে দিছে, লই আইছি আল্লাহ। তারপরেও কি আমার গালি দিছে? কয় না, পড়েছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপেরা নিজের সন্তানকে নিজের হাতে কবরে যখন নামায় কলিজাটা ফাইটা যায়, কিন্তু আল্লাহর উপরে খুশি থাকে। মায়েরা নিজের সন্তানকে কাফন পড়ায়া সাজায়া, নিজের গর্ভের সন্তানটাকে, লাশ সন্তানটাকে যখন বাইর করে দেয়, মনে হয় যেন যে জান বাইর হয়ে যায়। তারপরে এই মা তার রবরে গালি দেয় না, রবের উপরে সন্তুষ্ট রয়। আল্লাহ কয়, আমার বান্দা বান্দির কলজা টান্দা লই আইলি, এরপরেও আমার বান্দা বান্দি আমারে ভুলে না। এই ফেরেশতারা আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানা, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা। ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ সাইনবোর্ড লাগায়া দে। জান্নাতের ভিতরে বাইতুল হামদ লেখা যত প্রাসাদ পাওয়া যাবে, এই সব প্রাসাদ গুলা হলো বিনা হিসাব মা বাবার জান্নাতের ঘর। যাদের সন্তান গুলা শৈশবে মরে গেছে আর তারা ধৈর্য ধরেছে, এ সন্তান প্রতিপালন করে, সন্তান মরে গেছে, এই সন্তানটা মরে যাওয়ার কারণে বদলায় আল্লাহ জান্নাত তাদের দান করবে। আল্লাহর রাসূল আর এক প্রকার সন্তান প্রতিপালনকারী পিতা মাতাকে বিনা হিসাব জান্নাতি বলেছেন। যাদের ঔরসে পাগল সন্তান জন্মায়,
প্রতিবন্ধী সন্তান জন্মায়, যারা শরীয়ত বুঝে না, হালাল হারাম বুঝে না, প্রতিবন্ধী সন্তান জন্মায়, বুবা সন্তান জন্মায়, বেআকল সন্তান জন্মায়, বধির সন্তান জন্মায়, কানে শোনে না। ইসলাম বুঝানোর মতো ক্ষমতা তাদের রয় না, বুঝানোর মতো ক্ষমতা তাদের হয় না। এই যে আকল শূন্য, ইলিম শূন্য সন্তানগুলা, এই সন্তানগুলা মা বাবার জান্নাত। মা বাবা এই পাগল সন্তানগুলাকে গলা টিপা মারে না, পাগল সন্তানটারেও চুমা খায়, পাগল সন্তানকে নিজের হাতে গোসল করায়। পৃথিবীর মা বাবারা প্রতিবন্ধী সন্তানদের এত আদর করে যে দুনিয়ার প্রতিবন্ধী সন্তানরা আদর বঞ্চিত হয় না, পিতামাতার আদরে লালিত পালিত হয়। এই আদরের পুরস্কার এই সন্তানগুলা যদি 80 বছরও হায়াত পায়, এ পাগলগুলা 80 বছরে যদি একটা সেজদা না দেয়, আল্লাহ তাআলা আকল শূন্য দুনিয়ায় ওদের পাঠানোর কারণে, শরীয়তের মুকাল্লাফ না হওয়ার কারণে, ওদের শরীয়তের আমল ছাড়া যখন জান্নাত দিবে, ওরা বলবে আল্লাহ আমারে জান্নাত দিলা, এই পাগলটারে যে পালছে ও কি দোষ করেছে, ওরে দাও, আমার বাবা মারে আমার লগে দাও। তাই পাগল সন্তানে তাদের পিতা মাতাকে বিনা হিসাব জান্নাতে নিবে। যদি এমন কোনো উসিলা কারোর দাঁড়ায়া যায়, ময়দানে মাহশরে তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শহীদের দাদা আলেমের দাদা, শহীদের নানা আলেমের নানা, শহীদের নানি আলেমের নানি বিনা হিসাব জান্নাতে যাবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সঙ্গত কারণে শহীদি মর্যাদার আসন নিজে চাওয়া, নিজের পরিবারকে শাহাদাতের বুঝ দেওয়া, রাজনীতির বুঝ দিলা যে রাজনীতি করতে গিয়ে গুলাগুলি করে মরে যায়, কিন্তু শাহাদাতের বুঝ দাও নাই, একটা জান্নাতের রাস্তা চিনাও নাই, জান্নাতের রাস্তা নিজের সন্তানকে চিনাও নাই। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাহাদাতের রাজপথ আল্লাহ খুলে রাখবে। যারা এ পথে দৌড় দিবে বিনা হিসাব জান্নাতে যাবে। দুনিয়াতে তাদেরকে মৃত বলা হারাম হয়ে যাবে, মৃত মনে করাও হারাম হয়ে যাবে। সিদ্দিকদের যেমন সর্দার আছে, শহীদদেরও সর্দার আছে। নবীদের যেমন সর্দার আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিকদের সর্দার হলো হযরত আবু বকর। শহীদদেরও সর্দার আছে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। এই সর্দারের পাশে কিছু শহীদ ঘুমায় রয়েছে, যারা দুনিয়ার সব ছেড়ে দিয়ে শহীদ হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা আমল নামাই খালি পবিত্র করে নাই, শরীরের নাপাকও পবিত্র করছে। যেমন হযরত হানজালা নাপাক অবস্থায় উহুদে আইছে, বিবি আয়েশা কয় স্বামীটা আমার জান্নাতে যাবে, তার গায়ে নাপাক, রাসূল গো ফরজ গোসল করে না, একটু গোসল দেন। খুঁজা পাইতেছে না লাশ, শহীদদের ভিতরে লাশ খোঁজা হইতেছে, হানজালা নাই। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেছেন, কিরে নাপাক শহীদ হইল বিদায় আল্লাহ নারাজ হইছেনি। কিন্তু জিবরাইল এসে বলে সরকার লাশ খুঁজা লাভ নাই, লাশ জমিনে নাই। আকাশে তাকানো, এটা আসমানে আছে। আসমানে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল দিবার লাগছে। হানজালার জিসমের নাপাকি ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে ধুইয়া দিছে। বিবি আয়েশা বলে, বিবি রাসূল গো আমার স্বামীরে গোসল দেন। রাসূল বলেন তোর স্বামীর গোসল হয়ে গেছে। কে দিছে গোসল? সে গাসিল, তারে গোসল দিছে স্বয়ং আল্লাহ। জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল দেওয়াইছে। সাহাবী বলে পরীক্ষা করার জন্য লাশ খোঁজা শুরু করলাম, যায়া দেখি শহীদদের বীরে একটা লাশ ধোয়া মুছা তাজা গোসলের পানি করে পড়তেছে। চেহারা নজর করে তাকায় দেখি হানজালা। শহীদের দপ্তরে নাম। দিনের কত সংকটময় সময় চলছে, কোনো কারণে যদি
তোমার আর আমার নামটা শহীদের দপ্তরে চলে যেত, তাইলেও তো হিসাবের আদালত থেকে রেহাই পাওয়া যেত। আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত তোমার কামাই করা লাগতো না। যারা শহীদ হবে তাদের বিনা হিসাব জান্নাত। যদি শহীদ না হইবার পর তাহলে বলি 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 কাকে বলে? যাদের হৃদয়ে থাকে আল্লাহ প্রেমের আগুন, সালেহীন। দুনিয়ার কাম তারা করে কিন্তু দুনিয়া তাদের কলবে থাকে না। দস্তবকার দিল বায়ার, হাত থাকে কাজের উপরে কিন্তু দিলে আল্লাহ বসায় রাখে। এরকম দিলের পাকিজিগি হালত যারা বানায় তারা বলি, তোমরা কি মনে করো আলেমরা তো বলি ওরা তো পারত দুনিয়ার রাজনীতি করতে, ওরা পারত দুনিয়ার ব্যবসা করে জীবন কাটাইতে, সব বাদ দিয়া দস্তবকার দিল বায়ার আল্লাহরে খুশি করার জন্য জিন্দেগি ফানা ইলমে দ্বীনের জন্য করেছে, জিন্দেগি ফানা করেছে তালিম আর তরবিয়তের জন্য। এরা বলে সালেহীন। সালেহীনরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। মনে রাখবে আল্লাহর রাসূল বলেছে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। এই জান্নাতীদেরকে যারা ভালোবাসবে তারাও এদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূল আও মুহিব্বান বলে আলেমদের আশেক হইতে কইছে, আলেমদেরকে তিরস্কারকারী হইতে মানা করেছে। আলেমের হাতে হাত করে পছন্দ করতে মানা, আলেমকে জেলখানায় বন্দী রাখতে মানা, আলেমকে দিলের আসনে বসায় রাখা মুহাব্বতের আসনে। কারণ এই মুহাব্বত নাজাতের জন্য উসিলা হবে। ইয়ারো দোস্ত বুজুর্গ বুঝো, কে বুঝাবে তোমাকে? কে তোমাকে জান্নাতের পথ বুঝায় দিবে? তুমি তোমার ঈমান থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি কি জান্নাতের পথে হাঁটবে নাকি দোজখের পথে হাঁটবে? আমি এটা বিশ্বাস করি, দিনের বেলার এই জমায়েত যেটা আলেমদেরকে কেন্দ্র করে, একজন আলেমের চেহারা দেখার জন্য সারা দিনের সব কাজ বাদ দিয়ে তুমি এখানে বসেছো জুম্মাবারের হুজুররে দেখবা তাই, অথবা এখানে উলামারা আসছে তাদের সামনে বসে তাদের চেহারায় আনওয়ার থেকে নায়েবে নবীর যে নূরগুলা তাদের চেহারায় আছে এর কিছু ভাগ তুমি দখল করবা তাই। এই বৈঠক এটাও নজরানা আল্লাহর জান্নাতের, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার এটাও একটা উসিলা, এটাও একটা উসিলা। খোশ আহমেদের আপনাদেরকে যারা আলেমদের মর্যাদা বুঝেছেন, যাদের কাছে দ্বীনের মর্যাদা আছে, যাদের কাছে সুন্নতের মর্যাদা আছে, যাদের কাছে ইলমের মর্যাদা আছে, আল্লাহ যদি কবুল করে তাহলে এটাও হবে, এই সুন্নতগুলোও হবে। এদের সাথে জান্নাতে থাকার উসিলা যারা বিনা হিসাব জান্নাতি, তাদের সাথে জান্নাতে থাকার উসিলা। ওই কথাটাই আয়াতেও আল্লাহ বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জান্নাতের ভেতরে যারা এই কোয়ালিটির দোস্ত পাওয়া যাবে তাদের চেয়ে খুশকিসমত আর কে হবে? তারা সর্বোচ্চ জান্নাতি বন্ধু পাবে। হতে পারে
একটা সুন্নতের বদলায় আল্লাহ এটা দিবে। হতে পারে সেটা শাবান মাসের রোজার সুন্নত, হতে পারে সেটা শাবান রজবের দুয়ার সুন্নত, হতে পারে সেটা দাড়ির সুন্নত, হতে পারে সেটা টুপির সুন্নত, পাঞ্জাবির সুন্নত। শাবান মাসে তুমি রোজা রেখেছো এই নিয়ত করে যে রাসূল শাবানে বেশি রোজা রাখছে তাই আমি রোজা রাখলাম। যখন ফরজ রোজার থেকে মানুষের অনীহা, ওই সময় তুমি শাবানের রোজা ছাড়ো না, নবীর রঙে নিজেরে মিলানোর আশায়। একটি সুন্নত হতে পারে তোমাকে নবীর সাথে জান্নাত দিবে। যখন দাড়িকে বলে মৌলবাদী জঙ্গিদের নিশানা, ওই সময় তুমি আল্লাহর জান্নাত পাওয়ার উসিলা হইতে পারে। যারা সুন্নতের অনুসারী হবে তাদের ওসিলাটাও তাদের আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ কবুল করা, জোরে আওয়াজ করে বলুন আমিন। এই যে আমি একটি ঘন্টা ব্যাপী আপনাদেরকে বসে বসে বললাম, আসুন নিজেদেরকে দোজখের আগুন থেকে বাঁচাই, হয়তো যোগ্যতার মাধ্যমে, হয়তো বিনা হিসাব জান্নাতের দরজায় দৌড় দেওয়ার মাধ্যমে, অন্যথায় বিনা হিসাব জান্নাতের দরজা বরাবর দাঁড়িয়ে থাকা নেককারদেরকে ভালোবাসার মাধ্যমে, অথবা বিনা হিসাব জান্নাতীদের আমলের রঙের সাথে নিজের আমলকে মিলায়ে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম হওয়ার মাধ্যমে যে কোনো একটি জায়গায় হলেও মিল বানায় আসো ভাই জান্নাতের দিকে আগাই। হিসাব দিয়ে জান্নাত যাওয়ার উপায় তোমার আমার নাই। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা বলেন ইয়া আল্লাহ? আমার সাথে বলেন ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেমরা যেখানে, আলেম নাই যেখানে, কাফের 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 কাফের। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক।